জিনিস নিয়ে আমি আজকে একটা টেস্টি আমি কেক বানাতে চলে এসেছি। দেখে বোঝাই যাচ্ছে। আমি এখানে 5টা মেরি বিস্কুট নিয়েছি, হাফ বোল সুজি, কিছুটা কিশমিশ, আলমন্ড আর কাজু। আমি এই যে কীভাবে করছি, 7 বোল নিয়েছি। এর মধ্যে আমি সুজি আর বিস্কুটটা দিয়ে আমি এটা করে নিচ্ছি, একবারে মিক্সড করে নিচ্ছি, মানে গুঁড়ো করে নিচ্ছি। এটা আমি একসঙ্গে গুঁড়ো করে নেব। হ্যাঁ, মিষ্টিটা নিজেদের উপর ডিপেন্ড করছে। এবার আমি এই বোলটা নিয়েছি, এই বোলের মধ্যে আমি ব্যাটারটা রেডি করি। সমপরিমাণ দুধ এর মধ্যে অ্যাড করে দিলাম। হ্যাঁ, আর একটু একদম নরম তুলতুলে হবে, বেশ সুন্দর হয় এটা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বন্ধুরা। আর দেবো সাদা তেল সমপরিমাণ। আমি একদম এগলেস করছি। এগুলো দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নেব। ব্যাটারটা আমার এরকম হয়েছে। আমি 1 মিনিট এইভাবে নাড়িয়ে নিয়েছি। এবার আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেব। এই যে বন্ধুরা, এখানে আমি একটু বেশি কুচি করে কেটেছি। এটা চেরি, কাজু, আলমন্ড। আর একটু মোটা করে কেটেছি, এটা কাজু, চেরি, আলমন্ড। এটা আমি ব্যাটারটার সাথে মিশিয়ে দেব। আর এটা আমি ওপর থেকে একটু সাজিয়ে দেবো। আমি কেক বানাবো, তার জন্য আমি এই বোলটা নিয়েছি। এতে আমি সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে নিচ্ছি, দিয়ে পুরো বোলটাতে পেস্ট করে আমি ব্রাশ দিয়ে না, হাত দিয়েই ভালো করে গুলিয়ে নিচ্ছি। তারপর আমি এতে একটু ময়দা ছড়িয়ে নেব। এটা আমি কোনো পেপার কিছুই দিচ্ছি না। হ্যাঁ, আমি এটা খুব সহজে করি, কিন্তু শেষ পর্যন্ত দেখলে বোঝাই যাবে কি সুন্দর এটা ওঠে, একটু লেগে থাকবে না। এইভাবে চারিদিকটাতে ভালো করে মাখিয়ে নিয়ে অবশিষ্ট ময়দাটা আমি ফেলে দেব। বুকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবারে আমি এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এই সিপের 1 সিপি দিলাম, কারণ পরিমাণটা তো খুব কম না, 1 গাদা দিলে তো ভালো লাগবে না। আর ব্যাটারটা আমি এরকম করেছি, এই ঘন। এবারে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং সোডা। এই যে বন্ধুরা, সামান্য পরিমাণে আমি বেকিং সোডা দিয়ে দিলাম। আর দেব বেকিং পাউডার। এই যে বেকিং পাউডার এর মধ্যে অ্যাড করে দিলাম। অল্প তো, খুব বেশি দেওয়া যাবে না, যেমন পরিমাণ সেরকম সেই আন্দাজে দিতে হবে। মানে কোনোটাই 1 চামচ পড়লো না, ওটাই একদমই চামচের একটুখানি। আর এটাও সেই রকম, খুব বেশি নাড়াবো না। এবার আমি গোলটা যে রেডি করেছি এর মধ্যে এটা দিয়ে নেব। বন্ধুরা, এবারে আমি একটু ট্যাপ করে দেবো, যে প্রথম একদম খুব ভালো খাবে। এবার নেবাই এই নুন দিয়েছি, আর ওখানে একটা আমি বাটি দিয়েছি, মানে এটাতে একটা স্ট্যান্ড বসছে না, তার জন্য এইটার ওপর আমি এইভাবে গোলটা বসিয়ে দিলাম, দিয়ে এবারে চাপা দিয়ে দিলাম। আমি 20 মিনিট পর চাপা খুলব। 10 মিনিট হয়ে গেল বন্ধুরা। এবারে কিন্তু আমি এই সময়টায় আমি ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে ওপর থেকে এইভাবে দিয়ে দেব, সবগুলোই ছড়িয়ে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম, দেখেই মনে হচ্ছে হয়ে গেছে। আমি একটা পিনের সাহায্যে দেখে নিচ্ছি, একদম পরিষ্কার বেরিয়েছে। এবারে গ্যাসটা আমি অফ করে দিলাম। ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি একটা ছুরির সাহায্যে প্রথমে আমি ধারগুলোকে আলতোভাবে ছাড়িয়ে নেব। এবার আমি এই প্লেটটা নিলাম,
দিয়ে একটু ট্যাপ করে দেব, আলতোভাবে এটা তুলে নেব। এই যে বন্ধুরা সুন্দরভাবে হয়ে গেছে আমার কেক তৈরি। এই যে বন্ধুরা সুন্দর একদম নরম নরম, একদম নরম সফট। এই যে বন্ধুরা সফট কেক তৈরি হয়ে গেছে বন্ধুরা। আমি একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি। একদম সফট সফট কেক তৈরি হয়ে গেছে বন্ধুরা। এই যে বন্ধুরা আমি ওপর থেকে একটুখানি ক্যাডবেরি রেখে দেবো, তার জন্য একটা ক্যাডবেরি নিয়েছি আর এই একটা আমুলিয়া দুধ নিয়েছি। হ্যাঁ, দুধটা নিয়ে নেব। আর এটা আমি মিক্সির বলে একদম অফ ক্যামেরায় সব করে ফেলেছি। হ্যাঁ, আমি বললাম তো যে একটু চকলেট আর দুধটা দিয়ে তো ওপরে দিয়েছি, আর একটু কাজু গ্রেট করে দিয়েছি, আর চকলেট দিয়ে সাজিয়ে দিয়েছি। এটা একটা জন্মদিনের কেক তৈরি করলাম বন্ধুরা। আমি তো আগেই কেক কেটে দেখিয়ে দিয়েছি, তারপরে আবার যদিও বা জয়েন করে দিয়েছি। খুব নরম সফট অসাধারণ স্বাদে তৈরি হয়ে গেল আমার বাড়িতেই সুন্দর সুন্দর কেক। তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। কমেন্টের আশায় বসে রইলাম। বন্ধুদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তাহলে আজকের মতো আসি, বাই, টাটা।